দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর একটি পেট্রোল পাম্পে। এখানে কিন্তু দর্শক অ্যাপ দেখালেই ফুয়েল নেওয়া যাচ্ছে 5 লিটার। দর্শক, আজ আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, এই পেট্রোল পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে তেল সরবরাহ রয়েছে, তবে কিছুক্ষণের জন্য বিরতি এই মুহূর্তে চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বিজয় সরণির একটি ফুয়েল পাম্পে, এবং এখান থেকে কিন্তু ফুয়েল নেওয়ার যে লম্বা লাইন সেটি কিন্তু আজও দেখা যাচ্ছে। আর দর্শক, নতুন যে ঘোষণা এসেছে সেই অনুযায়ী কিন্তু যারা রাইড শেয়ার করে সেই বাইকার্সরা কিন্তু 5 লিটার তেল নিতে পারবে। পর্যাপ্ত প্রমাণ দেখিয়ে কিন্তু তারা 5 লিটার তেল নিতে পারবে, এবং যারা সাধারণ অফিস ট্যুর করে বা সাধারণত বাইক রাইডার আছে তারা ফুয়েল নিতে পারবেন আগের নিয়মে 2 লিটার করে। এবং এই মুহূর্তে কিন্তু সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু যারা হচ্ছেন রাইড শেয়ার করছেন তাদেরকে কিন্তু 5 লিটার করে ফুয়েল দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, এখানে কিন্তু আমরা দেখছি গত 2 দিন ধরে যেমন লম্বা যানবাহনের সিরিয়াল, সেই একই অবস্থা কিন্তু এখনও বিরাজ করছে। অর্থাৎ যানবাহনের যে লম্বা সারি, সেই সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কিলোমিটার লম্বা সারি আমরা আজও দেখতে পাচ্ছি, এবং যানবাহনগুলো কিন্তু সেই লম্বা সারিতে ফুয়েলের জন্য অপেক্ষা করছে। আর যদি একটু তথ্য জানিয়ে রাখি দর্শক, রাজধানীর বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখা গিয়েছে, অনেক পেট্রোল পাম্প কিন্তু আজও ফুয়েল দেওয়া বন্ধ রেখেছে তাদের ফুয়েল না থাকাতে। এবং কয়েকজন বাইকার্স কিন্তু এখানে যারা এই মুহূর্তে লাইনে অপেক্ষা করছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে বেশ কিছু পাম্প বা স্থানীয় অনেক পাম্পে কিন্তু ফুয়েল না থাকায় তারা ফুয়েল দিতে পারছে না। তবে কিছু পাম্পে ফুয়েল রয়েছে, এবং যে পাম্পগুলোতে রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু লম্বা বাইকের সারি এবং যানবাহনের সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই যানবাহনের সারি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, এবং সকলে কিন্তু অপেক্ষা করছে এই ফুয়েলের জন্য। তবে অনেকের মধ্যেই কিন্তু অনিশ্চয়তা যে আসলে এত লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা আদৌ ফুয়েল পাবেন কিনা সেটি নিয়েও কিন্তু অনেকের মনে সংশয় রয়েছেন। দর্শক, আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছি, এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে সড়ক, সেই সড়কে আমরা রয়েছি, এবং আমরা কিন্তু সেই ফুয়েল পাম্প থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কের হাঁটছি, বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের সড়ক, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে এরিয়া সেটি কিন্তু অতিক্রম করে গিয়েছে এই যানবাহনের যে লম্বা সিরিয়াল সেটি। আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং অর্থাৎ আর দর্শক, যদি বলে রাখি, গতকাল যেটি বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আজকে যারা রাইড শেয়ার করছেন বা যারা রাইড শেয়ার করেন তাদের জন্য কিন্তু ফুয়েলের যে পরিমাণ সেটি কিন্তু 2 লিটার থেকে 5 লিটার করা হয়েছে। অর্থাৎ রাইড শেয়ার করে যারা উপার্জন করেন তাদের সুবিধার্থেই কিন্তু এটি করা হয়েছে, যেহেতু দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কাজেই যারা রাইড শেয়ার করেন তাদের কিন্তু এই সময়টা পুরোপুরি নষ্ট হয়, এবং একই সাথে যে পরিমাণ ফুয়েল তারা পান এত লম্বা সময় দাঁড়িয়ে, সেটিতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। অর্থাৎ তারা কিন্তু সারা দিন বাইকটি রান করতে পারে না, বা তাদের যে পেশা, সে পেশাদারিত্ব জায়গায় কিন্তু তারা উপার্জন ঠিকভাবে করতে পারে না। অর্থাৎ এই কথাটি মাথায় রেখে কিন্তু সরকার থেকে নতুন ঘোষণা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে রাইড শেয়ার যারা করেন তাদের বাইক এবং কাগজপত্র যাচাই করে কিন্তু 5 লিটার সর্বোচ্চ 5 লিটার ফুয়েল কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু যে পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশন রয়েছে সেখানে কিন্তু আমরা কথা বলেছি, এবং তারাও কিন্তু জানিয়েছেন তারা সেখানে যারা রাইড শেয়ার করছেন তাদেরকে কিন্তু তারা 5 লিটার করে ফুয়েল দিচ্ছেন, এবং অফিসগামী বা অন্যান্য রেগুলার যারা বাইক চালাচ্ছেন এবং তাদেরকে তারা 2 লিটার করে ফুয়েল দিচ্ছেন। এবং আমরা কিন্তু উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছি, যারা রাইড শেয়ার করছেন এবং যারা রেগুলার বাইক চালান, সাধারণত দুই পক্ষের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, এবং তারা কিন্তু জানাচ্ছিলেন যে এখন যে পরিমাণটা রয়েছে এটি কিন্তু পর্যাপ্ত। অর্থাৎ রাইড শেয়ার যারা করছেন তারা বলছেন যে 5 লিটার ফুয়েল হলে তাদের সারাদিন কিন্তু তারা রাইড করতে পারে এবং রাইড শেয়ার করতে পারে, এবং তাদের যে উপার্জনের যে ব্যবস্থা সেটি কিন্তু থাকে। এবং সময় এই যে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফুয়েল নেওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারে তারা বলছিল যে আসলে এত লম্বা সময় পরে এখন যেহেতু 5 লিটার ফুয়েল পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটি দিয়ে কিন্তু তারা অনায়াসে এই একদিন বা পরের দিনেরও অর্ধবেলা তারা কিন্তু বাইকটা চালাতে পারবে। এবং সেই জন্য কিন্তু
তাদের যে নতুন যে নিয়মটা করা হয়েছে এতে কিন্তু অনেকটা উপকৃত হচ্ছেন তারা। এবং তবুও তারা কিন্তু বলছিলেন যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে ফুয়েল নিতে কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে তাদেরকে। অর্থাৎ যদি সব পেট্রোল পাম্পগুলোতে ফুয়েল পাওয়া যেত তাহলে হয়তো এই সমস্যাটার সম্মুখীন তাদের হতে হতো না। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু প্রাইম মিনিস্টার্স কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় সেটি কিন্তু প্রায় অতিক্রম করে ফেলেছি এবং এখন পর্যন্ত আমরা দেখছি দীর্ঘ যে যানবাহনের সিরিয়াল সেটি কিন্তু চলে গিয়েছে অনেকেই। অর্থাৎ আমরা যতটুকু দেখতে পাচ্ছি জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু পুরোপুরি লম্বা যানবাহনের সারি আমরা দেখতে পাচ্ছি বিজয় সরণি থেকে। আর বাইকের সারিটা কিন্তু আমরা এই কার্যালয় পর্যন্ত দেখেছি। অর্থাৎ যানবাহনের যে লম্বা দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যদি আমরা আবার একটু পুরো বিষয়টি জানিয়ে রাখি যে আজ ফুয়েল পাম্পগুলোর যে পরিস্থিতি সেটি যদি একটু জানিয়ে রাখি। রাজধানীর ঢাকার যে ফুয়েল পাম্পগুলো রয়েছে সেই ফুয়েল পাম্পগুলোতে সবগুলোতে কিন্তু ফুয়েল নাই। অনেক পাম্প থেকে অনেকেই ঘুরে এসেছেন এবং তারা কিন্তু ফুয়েল না পেয়ে যে পাম্পগুলোতে বা ফুয়েল স্টেশনগুলোতে ফুয়েল রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ এবং লম্বা লাইন পেরিয়ে কিন্তু ফুয়েল নিতে হচ্ছে। অর্থাৎ যার ফলে কিন্তু এই স্টেশনগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ছে। যেমন এখানে যারা ফুয়েল স্টেশনগুলোতে যারা কাজ করছেন তাদের উপরে কিন্তু অতিরিক্ত প্রেশার যাচ্ছে। একই সঙ্গে যারা বাইক নিয়ে আসছেন তাদেরকেও কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ফুয়েলের জন্য। দর্শক, আরেকটি ব্যাপার যেটি আজকে থেকে শুরু হয়েছে সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু বলা হয়েছিল বাইকের জন্য বরাদ্দ 2 লিটার ফুয়েল এবং এটি কিন্তু বেশ কম ছিল। তবে যারা অফিস পারপাসে বা ক্যাজুয়ালি বাইকটা ব্যবহার করে দৈনন্দিন কাজে তাদের জন্য কিন্তু সেটি পর্যাপ্ত ছিল। এবং আমরা কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন দৈনন্দিন কাজের জন্য বা একটু মুভ করার জন্য অফিস থেকে বাসা এরকম মুভ করার জন্য কিন্তু তাদের চলাচলের জন্য যে ফুয়েল সেটি কিন্তু 2 লিটার পর্যাপ্ত। তারা 1-2 দিন এটা দিয়ে অনায়াসে তাদের কাজ সারতে পারছিল। তবে যারা রাইড শেয়ার করেন, দর্শক আপনারা জানেন রাজধানীর কিন্তু বড় সংখ্যক মানুষ এখন রাইড শেয়ারের সঙ্গে যুক্ত। অনেকেই পূর্ণাঙ্গ পেশাদারিত্বের সঙ্গে কিন্তু রাইড শেয়ার করেন। অর্থাৎ অনেকের জীবিকা কিন্তু রাইড শেয়ারের উপর নির্ভর করছেন এবং তারা কিন্তু গত 2 দিন ধরে তাদের যে অভিযোগ ছিল যে সারাদিন এই লম্বা লাইনে দাঁড়িয়ে বা 2-3-4 ঘন্টা লম্বা সিরিয়াল নিয়ে তারপরে যখন তারা 2 লিটার ফুয়েল পায় সেটি দিয়ে কিন্তু সারাদিন তাদের যে রাইড শেয়ার বা গাড়ি চালানো সেটি কিন্তু আসলে হয় না বা তাদের উপার্জনটা কিন্তু অনেকটাই কমে যায়। তো সেই জায়গাটি থেকে আজকে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে 5 লিটার করে ফুয়েল দেওয়া হবে যারা রাইড শেয়ার করে তাদেরকে, এবং এই নতুন এই ঘোষণা কিন্তু বলা হয়েছে যে গাড়ির পরীক্ষা নিরীক্ষা করে এবং রাইড শেয়ার করে কিনা সেটি যাচাই করে সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত ফুয়েল কিন্তু দেওয়ার নির্দেশনা রয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি বা পাম্পে আমরা দেখেছি 5 লিটার করে ফুয়েল দিচ্ছেন এবং সকলে কিন্তু সেই 5 লিটার করে ফুয়েল পাচ্ছেন যারা রাইড শেয়ার করছেন তারা। অর্থাৎ দর্শক, যারা রাইড শেয়ার করেন তাদের কথা মাথায় রেখে কিন্তু নতুন এই নিয়ম করা হচ্ছে এবং সকলকে 5 লিটার করে তেল বা ফুয়েল দেওয়া হচ্ছে। তবে বাইক রাইডাররা যে অভিযোগটি করছিলেন সেটি হচ্ছে এই লম্বা দীর্ঘ লাইনের ব্যাপারে তাদের কিন্তু যে তারা দৈনন্দিন যে কাজে বেরোচ্ছেন সেখান থেকে কিন্তু 2-3 ঘন্টা সময় ফুয়েলের জন্যই কিন্তু রাস্তায় শেষ হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটি তারা বলছিলেন যদি রাজধানীর সব ফুয়েল স্টেশনগুলোতে ফুয়েল থাকতো, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই সমাধান হতো এবং যে স্টেশনগুলোতে ফুয়েল রয়েছে সেখানে এত লম্বা সিরিয়াল কিন্তু দিতে হতো না। তারপরেও দর্শক, অনেকেই কিন্তু বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু নতুন এই নিয়মটি নিয়ে বেশ সাধুবাদ জানাচ্ছেন বা তারা বলছেন যে আসলে রাইড শেয়ার যারা করেন তাদের কথা মাথায় রেখে যে নতুন নিয়মটি করা হয়েছে বা ফুয়েলের যে পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যাপারটিকে কিন্তু তারা বলছেন যে এটি খুব ভালো একটি সিদ্ধান্ত। এছাড়া কিন্তু দর্শক ভারত থেকে কিন্তু বিপুল পরিমাণে
ডিজেল আমদানি করা হচ্ছে এমনটিও কিন্তু জানানো হয়েছে। সর্বোপরি কতিপয় বা সরকার থেকে যেটি জানানো হয়েছে যে ফুয়েলের সরকার থেকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত কিন্তু ফুয়েলের ঘাটতি নেই, ফুয়েলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে সব এখানে আমরা পেট্রোল পাম্পগুলোতে এসে যেটা দেখছি এখানে হচ্ছে যানবাহনের অতিরিক্ত চাপ থাকার কারণে কিন্তু ফুয়েল স্টেশনগুলোতে ফুয়েল নিতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি এখানে যে ফুয়েলের পরিমাণ যেটি 2 লিটারে ছিল সেটি কিন্তু এখন 5 লিটার করা হয়েছে এবং সেই ফুয়েলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাপ দেখালে বা যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ দেখালে কিন্তু 5 লিটার করে ফুয়েল নেওয়া যাচ্ছে। এই মুহূর্তে দর্শক আমরা বিজয় সরণির একটি পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনে রয়েছি এবং এই ফিলিং স্টেশনটা থেকে আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে ফিলিং স্টেশনের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং এখানে কিন্তু ফুয়েল রয়েছে। যারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিল তারা কিন্তু একটা সময় এসে ফুয়েল পাচ্ছে। তবে তারা যেটি বলছে যে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে এবং দীর্ঘ অপেক্ষার পরেই কিন্তু তাদের ফুয়েল নিতে হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে ফুয়েল স্টেশনটিতে রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত ফুয়েল রয়েছে এবং ফুয়েল কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং যারা রাইড শেয়ার করেন তাদেরকে কিন্তু 5 লিটার করে ফুয়েল দেওয়া হচ্ছে এবং সাধারণ বাইকার যারা রয়েছেন দৈনন্দিন কাজে বাইক ব্যবহার করেন তাদের জন্য এই ফুয়েল স্টেশনগুলো থেকে 2 লিটার বা পূর্বের নিয়মে 2 লিটার করে ফুয়েল দেওয়া হচ্ছে। দর্শক এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে আমরা যুক্ত রয়েছি রাজধানীর বিজয় সরণির একটি ফুয়েল স্টেশন থেকে এবং এই ফিলিং স্টেশন থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম ফুয়েল স্টেশনগুলো সর্বশেষ খবর এবং একসঙ্গে জানাচ্ছিলাম নতুন যে নিয়ম করা হয়েছে রাইড শেয়ারে যারা রাইডার রয়েছেন তাদের জন্য যে ফুয়েলের বরাদ্দ বাড়ানো হয়েছে সেই ব্যাপারটি নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম, সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম।